বিসমিল্লাহির রহমান রহিম। 20 নভেম্বর 2024। দেশ এবং বিদেশে যারা আমার কথাগুলো শুনছেন, আমার ভিডিও দেখেন, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। আজকের আলোচনার বিষয় হলো ঢাকা শহরে, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ব্যস্ততম জায়গায় ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের ছাত্রদের সাথে সংঘর্ষ নিয়ে আলোচনা করতে চাই। তার আগে একটা কথা বলি, আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি। 55 বছর আগ থেকে আমি দেখতাম যে বিভিন্ন স্কুল, আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা হতো। একটা সময় বাংলাদেশে ফুটবল বেশ জনপ্রিয় ছিল, স্কুলগুলোতে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা ছিল। তো ফুটবল খেলার নোংরামি আমার এখন মনে আছে। যারা আমার বয়সী, যারা আজকে ভিডিও দেখেন, তাদের স্মৃতিতে এই কথাগুলো ভেসে আসবে। তখন দেখা যেত যে স্কুলের ফুটবল খেলার সময় স্কুলের ছাত্র যদি 2-1 জন থাকতো খেলোয়াড় হিসাবে, বাকি ছাত্রদেরকে বিভিন্ন জায়গা থেকে, খেলোয়াড়দেরকে বিভিন্ন জায়গা থেকে হায়ার করে আনা হতো এবং তাদেরকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্র হিসাবে হেডমাস্টার প্রত্যয়ন দিত। সবচেয়ে লজ্জার বিষয় হলো, প্রধান শিক্ষক তখনই অনিয়ম করতেন। অর্থাৎ যে ছেলে ক্লাস 5-6 পড়েছে আর পড়াশোনায় কিন্তু খেলাধুলায় ভালো, তাকে নবম এবং দশম শ্রেণীর বা ম্যাট্রিক পরীক্ষার্থী হিসাবে দেখিয়ে তাকে স্কুলের টিমে খেলোয়াড় হিসেবে দেখানো হতো। মিথ্যা আমরা তখন থেকে দেখেছি। এরপর আন্তঃ স্কুল খেলা হতো। যে স্কুলের মাঠে বিভিন্ন স্কুলের ছেলেরা খেলতে আসতো এবং খেলা দেখতে আসতো, নানা নানা উসিলায়, যে স্বাগতিক যে স্কুল, সেই স্কুলের মাঠে যদি সেই স্কুল ঠকে যেত, তাহলে বেদম মারপিট হতো। যারা খেলতে আসতো দূর থেকে, সেই স্কুল এবং স্কুলের ছাত্রদের উপরে হামলা হতো। কারো মাথা, তখনকার দিনও অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হতো। এই জিনিসটা আমি ছোটবেলা থেকে দেখছি, আমার মতো অনেকেই দেখেছেন। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রদের নোংরামি, এটা সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। তা ভাগ্য ভালো হোক আর মন্দ হোক, অনেক বছর যাবৎ এখন আর স্কুলগুলোতে আন্তঃ স্কুল যে ফুটবল প্রতিযোগিতা, এটা এখন আর হয় না। এখন বুঝি এক সেন্সে ঠিকই আছে যে মারামারি আর দেখতে ভালো লাগে না। আন্তঃ স্কুল ফুটবল মানে মারামারি। একসময় বিশ্ববিদ্যালয়গুলোর হলে হলে ডিবেট হতো, এখন হয় না, এখন হলেই মারামারি। পরশুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় বোধহয় 2টা হলের মধ্যে খেলা হয়েছে, খেলা নিয়ে মারামারি। এই হলো আমাদের বাংলাদেশের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার মান এবং আমাদের নৈতিকতার অবস্থা। এই কারণে এখন আর আন্তঃ স্কুল ফুটবল যে প্রতিযোগিতা, এটা শুরু হোক। অনেকে বললো আমি এটা পছন্দ করি না, কারণ এখন তো আরও ভয়াবহ, কেউ কারো কথা শুনে না, কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলে না। শেষ যে কথাটা বলতে চাই, 5ই অগাস্টের বিপ্লবের পরে ঢাকা শহরের মানুষ একটু নিরিবিলি ঘুমাতে চায়, থাকতে চায়। কারণ একটা বড় ধরনের আন্দোলন, একটা বড় বিপ্লব ঢাকা শহরের মানুষের উপর দিয়ে গেছে। অনেক ঝড় গেছে, অনেকে ঘর থেকে বের হতে পারেনি কয়েকদিন টানা। এরপরেও যদি এই অবস্থায়, যে ছাত্ররা এই আন্দোলনে শরিক হয়েছে, এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আজকে সেই ছাত্ররা মারামারি করতেছে। তারা ট্রেনে আটকিয়ে দেয়, রাস্তা অবরোধ করে, এই যে তিতুমির কলেজ। আর প্রায় সময় দেখা যায় ঢাকা কলেজ এবং সিটি কলেজ। এত নোংরামি আমাদের ছেলেরা, এরা তো আমার ছেলের বয়সী, আমার ছেলের চেয়ে বয়স কম হবে। এত নোংরামি, এত অসভ্যতায় ছাত্ররা। মানুষ দিন শেষে আজকে ঢাকা শহরে যারা বাড়িতে ফিরছিল, তাদের খুব কষ্ট হয়েছে। অনেকে ডাক্তার দেখাতে যেতে পারেনি, হেঁটে হেঁটে গেছে, খুব কষ্ট পেয়েছে। এই যে ছাত্ররা মারামারি করে, এরা আমার আপনার সন্তান। আসুন, আমরা যারা অভিভাবক আছি, আমরা আমাদের সন্তানদেরকে বলি যে বাবার এই তুচ্ছ ঘটনা নিয়ে এভাবে মারামারি যেন তারা না জড়ায়, যেন তারা একটু সহনশীল হয়। এরা তো বাংলাদেশকে কোথায় বিশ্বের দরবারে নিয়ে যাবে, বরং বাংলাদেশকে এরা একটা উচ্ছৃঙ্খল এবং একটা বিশৃঙ্খল দেশ হিসাবে বিশ্বের কাছে তারা পরিচয় করিয়ে দিচ্ছে। তা আমাদের উচিত, আমরা যারা অভিভাবক, আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে বলবো যে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কান কথায়, মানে কোনো ঝুট কথায়, গুজবে লিপ্ত হয়ে একে অন্যের সাথে যেন আর ঝগড়া মারামারিটা না করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।